সমস্যা বলতে আমি যাদবপুর সাংগঠনিক জেলারই একজন এক্স মাদার কমিটিতে আছি। তো এই বিজেপি করার অপরাধে আমাকে তৃণমূলের হারমাত বাহিনীরা আমার 27 শতক জমিতে মাটি কেটে নিয়ে তারা জেসিবি দিয়ে মাটি কাটিয়ে বিক্রি করে দিয়ে তারা সেটাকে ভেড়ি করে দখল করে রেখে দিয়েছে আমার জমি। তো আমি প্রত্যেকের কাছে বিএলও থেকে থানা থেকে সবাইকে জানিয়েছি, কিছু হয়নি। তাই জন্য আমি এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার কাছে আজকে জনতার দরবারে ওনাকে সব ডকুমেন্টসগুলো দেবো, নিশ্চয়ই সুরাহা পাবো, এই জন্যই এসেছি। একেবারে আরো প্রচুর মানুষ এসছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার দাদা হচ্ছে বিজেপি করতো, তার জন্য টিএমসিদের হাতে খুন করা হয় আমার দাদাকে 28শে নভেম্বর 2025 সালে। তার বিচারের জন্য এবং আমাদের নিরাপত্তার জন্য আমরা সিএম স্যারের কাছে এসেছি। আপনি বিজেপি, আপনারা পরিবার বিজেপি করতো? হ্যাঁ, আমার দাদা বিজেপির মন্ডল সভাপতি ছিল, বিএলও 2 ছিল, জেলা কমিটির সদস্য ছিল। কে এখন হুমকি কে দিচ্ছে? টিএমসির গুন্ডা বাহিনী আমার দাদাকে থানা থেকে ঢিলছড়া দূরত্বে ফোন করে। আমি আর বাবা এসেছি আজকে আমাদের নিরাপত্তার জন্য আর আমার দাদার বিচারের জন্য। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি আমার ছেলেকে মার্ডার করে দিয়েছে, সেই সমস্যা নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? আমি কতুলপুর থেকে এসেছি, কতুলপুর পাহাড়পুর গ্রাম। আমার ছেলে সুমন মণ্ডল 28 নভেম্বর 2025-এ মার্ডার করে দেয় রাত 10টা থেকে 10:30টার মধ্যে। তাতে করে আমরা পুলিশে কোনো সুরাহা পাইনি বলে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে এসেছি, যাতে ন্যায্য বিচার, সুষ্ঠু বিচার আমরা পাই। কি সমস্যা হয়েছিল যদি একটু বিস্তারিত বলেন? সমস্যা বলতে আমার ছেলে বিজেপি করতো, মণ্ডল সভাপতি ছিল প্রাক্তন, যে এখন বর্তমানে জেলা কমিটির মেম্বার ছিল, বিএলও 2 এর দায়িত্ব ছিল। তাদেরকে ডেকে এনে তৃণমূলের দুষ্কৃতীরা একদম নৃশংসভাবে খুন করেছে। কতুলপুর থানার থেকে ঢিলছড়ার দূরত্বে মার্ডার করেছে। তাতে কতুলপুর থানা থেকে আমরা কোনো সুরাহা পাইনি, যার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে এসেছি, যাতে সুষ্ঠু বিচার পাই, যাতে দোষীরা শাস্তি পায়, সেই জন্য আমরা এসেছি। একেবারেই দেখো, প্রচুর সাধারণ মানুষ এসছে, তাদের নিত্যদিনের যে সমস্যা, সেই সমস্যাগুলো তারা নিয়ে এসছে। কারো জমির সমস্যা, কারো পারিবারিক সমস্যা ছেলে এবং অসুস্থ, একাধিক সমস্যা নিয়ে তারা এসছেন। সুজয়, মোট কতজনকে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হবে, এরকম কোনো সংখ্যা কি রয়েছে, নাকি যারা এসছেন সবাই আজকে এই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন? দেখো, সংখ্যাটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, অন্তত 50 জন মতো আইডেন্টিফাই করা হয়, তাদেরকে পাসও দেয়া হয়। সেই মতো মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে যত সেই সংখ্যাটাই 50 জনের মধ্যে যতটা তিনি কভার করতে পারেন ততজনের সঙ্গে কথা বলেন, এবং বাকিটা যেটা বাকি থেকে যায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর যে অফিস যে ওএসডি আছে তারা কিন্তু সেই কপিগুলো নেয়। আমি একবার ছবিটা দেখাতে বলবো, পিছনের ছবিটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে একদম পাটে পাটে, যারা এখানে এসছে একদম পাটে পাটে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু যদি কি সমস্যা নিয়ে আপনি? সমস্যা, আমার একটা রাস্তার সমস্যা আছে নিউ টাউনে একটা রাস্তার সমস্যা আছে, সেটা হিটকো জমির পাশে। এখন হিটকো কাছে দরখাস্ত করেছি, হিটকো ডিমার্কেশন করেছে, সব কিছু করেছে, কিন্তু রাস্তাটা করে দিচ্ছে না। তখন বলছে ডিপার্টমেন্টের থেকে পারমিশন নিয়ে আসুন, রাস্তা হয়ে যাবে। তাই ডিপার্টমেন্টের পারমিশনের জন্য এসেছি। আচ্ছা, এটা মুখ্যমন্ত্রীকে জানাবেন? মুখ্যমন্ত্রী ওই ডিপার্টমেন্টের হোল্ডে আছে, ওইটা ওনারই ডিপার্টমেন্ট। আচ্ছা, ভূমি সংস্কার না, পার। আচ্ছা, একেবারে এরকম প্রচুর মানুষ এসছে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তুলে ধরছে তাদের সমস্যার কথা। একদম, এবং অনেকেই এসেছেন। আমি একটু, সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো, একজন এসেছেন, তার পরিবারের চিকিৎসার জন্য কি বলছেন তারা, আমরা একটু শোনাই। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। RN-11 দেখিয়েছিলাম, সেখান থেকে ও রেফার করে দিয়েছে। আর বাকি আমরা ওই ভেলোর সিএমসি দেখিয়েছিলাম, সেখান থেকে ও রেফার করেছে। আর দিল্লিতেও দেখিয়েছি, কিন্তু ওর ম্যাচুরিটি বয়স না হওয়ার কারণে ওই বাচ্চাটার হার্ট ট্রান্সপ্লান্ট করবে না। বর্তমান আমরা মণিপালে দেখাচ্ছি, সেখানে ওই সার্জারি কস্টটা হচ্ছে 25 লক্ষ টাকা। তার ঊর্ধ্বে আরও খরচ আছে 5 লক্ষ টাকা, টোটাল 30 লক্ষ টাকা আমাদের প্রয়োজন। সেই অর্থ আমাদের এই মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমরা কোলাতে পারছি না। আমার নাম পুষ্পরানী জানা। আমার নাম শঙ্কর জানা। হ্যাঁ, কাঁথি থেকে এসে 1 নম্বর। সুজয়, এরকম অনেকেই এসেছেন যারা চিকিৎসার জন্য
প্রচুর অর্থের প্রয়োজন, তাদের বক্তব্য কি যে সরকারি হাসপাতালে তারা চিকিৎসা করাতে চাইছেন, সেই উদ্দেশ্যেই কি তাদের এখানে আসা? হ্যাঁ দেখো, বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছে তারা যেটা অভিযোগ করছে এর আগে ধরো তারা বিভিন্ন সময় যে হাসপাতালে গিয়েছে সেখানে যেরকম তারা সুচিকিৎসা পায়নি, অনেক জায়গায় হ্যারাসমেন্ট হয়েছে। তারা এই দাবিগুলোই তারা মুখ্যমন্ত্রীকে করতে চাইছে যে তাদের যেন এই মুহূর্তে তারা যেন একটা সুচিকিৎসা পায়, একটা চিকিৎসার ব্যবস্থা পায়, সেটা যদি মুখ্যমন্ত্রী করে দেয় বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর করে দেয়, সেটাই তারা আবেদন করছে। দেখো, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে তিনি এসছেন এবং সেটা পূর্ব মেদিনীপুরটা এমনি শুভেন্দু অধিকারীর গড় বলা হয় বা তার এলাকা বলা হয়, সেই এলাকা থেকেও মানুষ কিন্তু এখানে পৌঁছে গিয়েছে। তারা তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে। আপনার কি সমস্যা নিয়ে যদি এসছেন একটু যদি বলেন, কি সমস্যা? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসছেন, কি সমস্যা? আমার সমস্যা, আমার দোকান ছিল একটা শহীদ ক্ষুদিরাম, ওই মেট্রো স্টেশনে, ওই মানে তখনকার ওই তৃণমূলের লোকেরা করে দিয়েছিল। দেওয়ার পরে ওরা নোংরামো করতে চেয়েছিল, ওটাই আমি করতে দিইনি বলে এই এক অপরাধ করার পরে ওরা মানে দোকানটা লুটপাট ভাঙচুর করার মতো করলো। আমি সালফাল বলতে পারবো না, আজ 5 বছর আগে মারধর করলো, 1 লাখ টাকা নিল দোকান দেবো বলে, এইসব দেয়নি বলে মানে বলে আমার আর ভালো লাগছে না, বুঝলেন? আমি এখন অসহায়ের মতো হয়ে পড়ে আছি। সেটা মুখ্যমন্ত্রীকে জানাবেন যদি আপনার দোকানটাকে ফিরিয়ে দেন। হ্যাঁ, যাতে আমি মানে কিছু কর্ম করে খেতে পারি। মানে এমন মারধর করেছে, সেও তো আমার আর চলার মতো নেই, সেই জন্য আমি মানে আপনার দোকানটাকে পুরো মানে দোকান ভেঙেছে, টোটো গাড়ি ছিল সেটাও ভাঙচুর করেছে। তৃণমূলের লোক ভাঙচুর করেছে? হ্যাঁ, এখন ভয় দেখাচ্ছে। কেন ভাঙচুর করলো? কেন ভাঙচুর করলো? নোংরামো করতে চেয়েছিল, আমি বলেছি তোদের ঘরে মা বোন আছে, সেই জন্য। আপনাকে খারাপ প্রস্তাব দেওয়া হচ্ছিল বিভিন্ন সময়। হ্যাঁ, ওই প্রস্তাবে আমি রাজি নয় তারির জন্য, তার জন্য ভাঙচুর করার পরে আমার ওই ভাঙচুরের সময় ওই যে মানুষ এক মিডিয়া ছিল ছোটখাটো, ওনাকে খবর দিতে উনি এসেছিল। এখন ভয় দেখাচ্ছে যে তোর গড়িয়ার বুকে রাখবো না, তো শেষ করে দে ছাড়বো, আর জীবনে তুই এখানে দোকান করতে পারবিও না, থাকতেও পারবি না। সরকার পরিবর্তন হওয়ার পরও হুমকি আজও পর্যন্ত সরকার পরিবর্তন হলে কি হবে? সময় সময় জায়গায় ঠিক কাজ হচ্ছে, সময় সময় জায়গায় অঠিক কাজ হচ্ছে। তো আমার কলকাতায় 7,84,000। আচ্ছা, আপনি থানায় জানিয়েছিলেন? থানায় দিয়েছি 2 বার, ওই যে লিখে করে। আবার আমাদের জেলায় যে আছে দেবাশিস ধর, ওনার দিয়েছি একটা, কেউ কিছু করেনি বলে বাধ্য। এরপরে একবার এসেছিলাম, ওই যে কি লিখে টিখে দিয়ে যেতে হয়, ওটাই করে গেছি। এখন আজকে মুখ্যমন্ত্রীকে জানাবেন আপনার এই সমস্যা? ওই আজকের